ইস্ট সিকিম বা সিল্ক রুট ভ্রমণের ইচ্ছা সবারই থাকে। এই ওল্ড সিল্ক রুটে অবস্থিত একটি ছোট্ট গ্রাম আজ আমাদের গন্তব্য, যার নাম পাদামচেন। এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়, ওয়েদারও এখানের ভীষণ সুন্দর। যদি আপনি পাখি প্রেমী হয়ে থাকেন তাহলে এখানে গেলে দেখতে পারবেন বিভিন্ন রকমের পাখি। এই ছোট্ট গ্রামে আমাদের এক রাত্রি যাপনের গল্প আজ রয়েছে আমাদের ভিডিওতে। তার সাথে রয়েছে কিছু সাইট সিনও। চলুন ঘুরে আসি পাদামচেন থেকে। রাহুলকে দেখুন রাস্তার মধ্যে ট্রলি খুলছে। ইস্ট সিকিম আসলে অক্সিজেন ক্যান কিন্তু মাস্ট। পাদামচেন যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজেপি বা শিলিগুড়ি। যেহেতু শিয়ালদা বা হাওড়া থেকে এনজেপির বেশি ট্রেন রয়েছে, তাই আমরা এখানে এনজেপি যাওয়ার ট্রেনেরই ইনফরমেশন প্রোভাইড করছি। 12343 দার্জিলিং মেল, যা 10টা 15 নাগাদ শিয়ালদাহ স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল 7টা 50 নাগাদ আপনাদেরকে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে। এছাড়াও দিনের বিভিন্ন সময় আরও বিভিন্ন ট্রেন রয়েছে এই রুটে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 375 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। এনজেপি বা শিলিগুড়ি থেকে আপনারা পাদামচেন পর্যন্ত পৌঁছতে পারেন রিজার্ভ গাড়িতে। ভাড়া পড়বে 3 থেকে 4,500 টাকা মতো। ছোট গাড়ি নিচ্ছেন না বড় গাড়ি নিচ্ছেন তার উপরে ভাড়া ডিপেন্ড করবে। আমরা এবারে ট্যুর করেছিলাম টোটাল সিল্ক রুটে, তাই এর আগে আমরা আরও একটি অফবিট গ্রামে স্টে করেছিলাম। আমরা এই ট্যুরের হোটেল এবং গাড়ি বুকিং করেছিলাম প্যানোরামা গ্রুপস অফ হোটেলের থেকে। ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে ওনাদের থেকেই গাড়ি বুক করতে পারেন। লুংচক থেকে এখন আমরা চেক আউট করে বেরোচ্ছি। আজকের আমাদের প্ল্যানটা হচ্ছে যাওয়ার পথে প্রথমে আমরা রংলি বাজার দেখব, ওখান থেকে পারমিট বার করা হবে। দেন আমরা আড়িতাল লেক ঘুরে যাব পাদামচেন। পাদামচেনে ওনাদেরই একটা হোমস্টে রয়েছে প্যানোরামা গ্রুপসের নিজস্ব, সেই জায়গায় আজকে আমরা স্টে করব। সবটাই দেখাবো, চলুন। এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি লুংচকের ভিডিও। যারা দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে চেক করে নিতে পারেন। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। আমরা এখন প্রথমে যাব হচ্ছে আড়িতার বলে যে জায়গাটা আছে সেইখানে। লুংচক থেকে আড়িতারের দূরত্ব প্রায় 28 কিলোমিটার মতো। গাড়িতে সময় লাগবে দাদা বলছে 2 ঘন্টা, আর গুগল ম্যাপের সময় অনুযায়ী যদি দেখতে যায় তাহলে মোটামুটি ওই 1 ঘন্টা 17 মিনিট মতো। পাহাড়ি রাস্তা, বেশ অনেকটাই টাইম লাগবে। চলুন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ঠিক আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এই যে শৈলীকে দেখুন, শুধু বাইরের দিকে তাকিয়ে থাকে, কি যে দেখে আমি বুঝতে পারি না। কি দেখিস তুই এত? হ্যাঁ, তো আমাকেই তো দেখবি। পুরোনো জিনিসকে এত দেখতে নেই বলুন। লুংচক থেকে সাইট সিন করিয়ে পাদামচেন পর্যন্ত যেতে গাড়িতে খরচা হয় 3 থেকে 4,500 টাকা মতো। চলে এসছি আমরা আড়িতারে। আড়িতারের যে লেকটা এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটাকে লামপোকড়ি বলে, মানে এটার অফিসিয়াল নাম লামপোকড়ি। প্রচুর মাছ আছে এই লেকটায়, আর লেকটাকে না পুরো হেঁটে ঘোরা যায় আর কি। আমরা যাব। এই আড়িতার লেকে ঢোকার জন্য এন্ট্রি ফি নিল হচ্ছে পার হেড 10 টাকা করে, আর গাড়ির জন্য পার্কিং চার্জ নিল 30 টাকা। এখান থেকে চাইলে আপনারা কিছু টুকটাক খাবারও খেয়ে নিতে পারেন, যেরকম এখানে একটা দোকান আছে, এদিকে একটা দোকান আছে। এই লেকটাতে না প্রচুর মাছ আছে, কত মাছ দেখুন, আর বিভিন্ন কালারের মাছ। চলুন একটু সামনের দিকে হেঁটে হেঁটে ঘুরে আসি। এই লেকে বোটিংও করা যায়। এই যে দেখতে পাচ্ছেন বোটগুলো, পার হেড 100 টাকা করে নেবে বলছে, মানে পুরো এটা আপনি রাউন্ড মারতে পারবেন। বোটিং করব আমরা, 100 টাকা করে পার হেড নিল। 2টো বোট নিয়েছি আমরা, যাতে ফটোটা ভিডিওটা আমরা ভালোভাবে করতে পারি। দুজন করে বসলাম তো আমরা, বাট ওনারা 4 জনের জন্যই সাজেস্ট করছিল, বলছিল 4 জন একটাতে বসলে বেটার।
আর আমার একটু জলে ফোবিয়া আছে, সুদীপরা ছিল বলে আমি বললাম করব, এখন রাহুল যে 2টো বোট নেবে আমি বুঝতে পারিনি, এবার আমার ভয় লাগছে। এই এদের ভরসায় আমি নামলাম, এরা আলাদা বোটে আর আমরা আলাদা বোটে। ভিডিও ভালো হবে, কোনো ভয় নেই। বাই। আমরা বোটিং করে একটু সামনের দিকে যাচ্ছি। এইখানে বসার জায়গা আছে, আরও একটু দূর যদি হেঁটে যান এদিক থেকে ঘুরতে হবে, ঘুরে 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 ওই জায়গাটায় গেলে আপনারা মনাস্ট্রি দেখতে পাবেন। এখানে কিন্তু জিপ লাইনেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এক্সপিরিয়েন্স করতে পারেন। 100 টাকা করে পার হেড। চলে এসেছি মনাস্ট্রির সামনে। এই মনাস্ট্রির সামনে পাইন ফরেস্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন। আড়িতাল লেক ঘুরে এখন আসলাম হচ্ছে মানকিমের সামনে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, বেশ খানিকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, মানে বেশ অনেকটাই ওঠা। যাদের মনে হচ্ছে যে যেতে পারবেন না তাদের না যাওয়াটাই ভালো, কারণ এর আগেও আমি একবার গেছি, বেশ অনেকটাই ওঠা। আর এটা একটা ভিউ পয়েন্ট, মানে এই টপটা থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো চারিদিকের পাহাড়গুলো দেখা যায়, মানে ভ্যালিগুলো দেখা যায়, দারুণ সুন্দর দেখতে লাগে। একটু ওঠার পরেই কি সুন্দর ভিউ দেখুন। এখানে জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস পাওয়া যাচ্ছে এই দোকানটা। আর এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, ফুড জাংশন। এখানে দেখছি এখন নতুন টিকিট কাউন্টার করেছে, এর আগে ছিল না এই টিকিট কাউন্টারটা। তো পার হেড 10 টাকা করে নিচ্ছে এন্ট্রি ফি। পৌঁছেই গেছি ওপরে, ওই নিচটা থেকে মোটামুটি 4-5 মিনিট মতো সময় লাগলো আসতে। আপনাদেরকে তো বললামই আমি একদম টপটায় চলে এসেছি, তবে এর আগের বারে যখন এসেছিলাম না ভিউটা ক্লিয়ার ছিল না, চারিদিকে ফগে ভর্তি ছিল, না একদম ফগি ওয়েদার ছিল। তবে এইবারে বেশ ক্লিয়ার আছে। তবে এখান থেকে শুনেছি দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখা তো পাইনি, তবে দেখুন একটা জিনিস, এই যে একটু আগে আমরা আড়িতাল লেক থেকে ঘুরে আসলাম, এখান থেকে পাখির চোখে আপনারা আড়িতাল লেককে দেখে নিতে পারবেন। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন, চারিদিকে সৌন্দর্য শুধু দেখুন, জাস্ট মাসমারাইজিং। এখন আসলাম আড়িতাল মনাস্ট্রির সামনে। চলুন, একদমই যেখানে আমাদের গাড়িটা নামিয়েছে সেখান থেকে একদমই সামনে। এর আগের বারে যখন এসেছিলাম এই মনাস্ট্রিটাও বন্ধ ছিল, এবারে ভাগ্যটা মনে হচ্ছে হেভি ভালো, মনাস্ট্রিটাও খোলা পেলাম আর ওপরে প্রেয়ার হচ্ছে সেটাও দেখলাম। আমরা এখন রংলি বাজারে এসে দাঁড়িয়েছি, ওই দাদা পারমিটের জেরক্স কপি বের করতে গেছে। পারমিট কালকেই সাবমিট করে দিয়েছিল, কী কী ডকুমেন্টস লাগে সমস্ত কিছু আপনাদেরকে বলছি। শৈলীর জন্য একটা গিফট কিনতে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। শৈলী আর নামিনি, শৈলীর শরীরটা পাহাড়ে আসলে আপনারা সবাই জানেন যে একটু খারাপ করে। কি নিচ্ছি আপনাদেরকে দেখায়, এই যে এইটা কিনছি শৈলীর জন্য। এই যে গাড়িতে ঘুমাচ্ছিল এতক্ষণ, দেখুন। সুদীপ বলছে কি নিচ্ছিস তোমার জন্য, খেলনা ফেলনা। থ্যাংক ইউ। কি মজা দেখুন, দাদার পারমিটের জেরক্স কপি বের করা হয়ে গেছে। আর এইদিকে একে দেখুন কি মজা শৈলীর। গাড়ি থেকে নামলাম, এখানে পারমিট চেক হবে, যে পারমিটটা রংলি থেকে বার করে এনেছে সেখানে পাদামচেন ঢোকার আগে। এইবার একটা জিনিস দেখাই আপনাদের, রাহুলকে দেখুন রাস্তার মধ্যে ট্রলি খুলছে। কারণটা কি? কারণটা হলো এখানে অক্সিজেন সিলিন্ডার দেখাতে হবে। তো আমরা ক্যারি করেছি, আমরা জানতাম না যে এখানে দেখাতে হয়। ওই যে ওই সোয়েটারটা নিচে আছে, হ্যাঁ এই যে হলো অক্সিজেন সিলিন্ডার। তো এই কারণে এরকম খুলে রাস্তায় এই সব করছে রাহুল। ইস্ট সিকিম আসলে
অক্সিজেন ক্যান কিন্তু মাস্ট ক্যারি করতেই হবে, না হলে ওদের এখান থেকে বেশি দাম দিয়ে কিনে নিয়ে যেতে হবে। তো আমাদের কাছে আছে, আমরা তাই নিয়ে এসেছি। এটা একদম সিল প্যাক, এরকম 3টে একসাথে আমরা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, আমি লিংক দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিনে নিতে পারেন, কারণ এখানে অনেক বেশি দাম নেয়। আপনি যদি অনলাইনে কিনে আনেন তাহলে কম দাম পড়ে, বা লোকাল কোনো ফার্মেসিতেও পেয়ে যাবেন। এই জিনিসটা ঠিক আছে কিনা এটা খুলে, এটা তো সিল প্যাক ছিল, এটার প্রেশারটাও চেক করলো ওখানে। যদি অনেক দিনের পুরনো হয় তাহলে কিন্তু আপনাদেরকে নতুন কিনতে হবে, মানে যদি না ঠিক থাকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কিউখোলা ওয়াটারফল বলে, এখানে একটা ওয়াটারফল আছে, সেটাই দেখতে। চলুন, খুব সুন্দর ওয়াটারফলটা। পাদামচেনে আমাদের হোমস্টেতে যাওয়ার আগে এখানটাতে একটা সুন্দর ওয়াটারফল পড়ে, যার নাম কিউখোলা। এই জায়গাটা এখন সিজন বলে বেশ অনেকগুলো দোকানপাট খুলেছে দেখেছি। দোকানগুলো থাকে কিন্তু খোলা থাকে না কোনো সময়ই, মানে এর আগে যতবারই এসছি আর কি। জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর বেশ সুন্দর ছোটো ছোটো ম্যাগি ট্যাগি খাওয়ার জন্য দোকান রয়েছে। আর আমাদের হোমস্টেটা না এখান থেকে ওই 8 কিলোমিটার মতো দূরে, দাদা বলল। তো আমরা এখানে নেমে একটু সময় কাটাই। আর এই যে নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, নদীটার নাম হচ্ছে কিউখোলা রিভার। তবে এইবারে ওয়াটারফলটাকে একবারেই ছোট আকারে দেখতে পাচ্ছি। এর আগের বারে যখন এসেছিলাম প্রচণ্ড মোটা করে জল পড়ছিল। নতুন এখন জিপ লাইন চালু হয়েছে। এই যে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওই ওপরটায় উঠতে হবে। ওই ওপরটা থেকে এই যে এত অবধি এখানটাতে আপনাদেরকে নামিয়ে দেবে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে সানরাইজ নিয়েছিলাম লুংচক থেকে, আর এখন পাদামচেন যেতে যেতে সানসেট হচ্ছে। ভাবুন, এখনও লাঞ্চ করা হয়নি। কটা বাজে সুদীপ? 4:30 বাজে। এবারে আমাদের হোমস্টেতে পৌঁছেই লাঞ্চ করার ইচ্ছা আছে, দেখা যাক। টুকটাক খাবার খেয়েছি, তবে সানসেটটা আজকে দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে ব্লগারদের লাইফ। পাদামচেনে আমাদের থাকার ঠিকানা ছিল শ্রেষ্ঠা বলে একটি হোমস্টে, যা প্যানোরামা গ্রুপসের নিজস্ব হোটেল। পাদামচেনে পৌঁছে গেছি, আর আমাদের যে হোমস্টে মানে থাকার জায়গা সেখানেও চলে এসেছি। চলুন রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, কারণ এরপর আমরা লাঞ্চ করতে চলে যাব। এই হলো রুম। রুম থেকে দারুণ ভিউ, আর অন্য কিছু আমার দেখতেই ইচ্ছা করছে না ভিউ ছাড়া। অসাধারণ ভিউ এখান থেকে। সানসেট হয়ে গেল, মানে রুম থেকে বসে সানসেট দেখতে পাওয়া যেত। যাই হোক, ব্যাড লাক, ইটস ওকে। আমাদের আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে। এখানে 2টো বেড রয়েছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। 3 জন আরামসে একটা রুমে আপনারা থাকতে পারবেন, এবং বেশ জায়গা রয়েছে, লাগেজপত্র খুলতে অসুবিধা হবে না। আর 2টো বেডের মাঝখানে একটা ছোট্ট টেবিল রয়েছে। এখানে একটা বেশ বড় মাপের মিরর রয়েছে, অলমোস্ট ফুল লেন্থ মিরর। আই থিঙ্ক এখানে ব্যালকনি রয়েছে। ও ওয়াও, নাইস, দারুণ তো। আর একটু আগে আসলেই সানসেটটা পেতাম। দারুণ, পুরো মনে হচ্ছে পাহাড়গুলো ছবির মতো আঁকা। এক ফালি চাঁদ দেখা যাচ্ছে আকাশে। আকাশের কালারটা ও অপূর্ব অপূর্ব লাগছে। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক অ্যামিনিটিস রয়েছে, আর বেশ বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজারের ফেসিলিটি আছে, যেহেতু এটা ঠান্ডার জায়গা। হাত মুখ ধুয়েই আমরা নিচে এসেছি খেতে ডাইনিংয়ে। ডাইনিংটা খুব সুন্দর সাজানো, তবে এখন কোনো দিকেই চোখ যাচ্ছে না। এখন শুধু খাওয়ার দিকে কনসেন্ট্রেট করতে ইচ্ছা করছে। এই যে খাবার দাবার এসছে, সব ধোয়া ওঠা গরম। ভাত, ডাল, এখানে আলু ফুলকপির একটা তরকারি, পাঁপড় ভাজা, সমস্ত কিছু দিয়েছে। আস্তে আস্তে আসছে, তবে আমরা এখনই খাওয়াটা শুরু করে দিই। আচ্ছা, এর সাথে দিয়েছে আলু ভাতে, আলু মাখা আর কি, আর ডিম। তো চলুন আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। অলমোস্ট খাওয়া আমরা শুরু করেই দিয়েছি আর কি। সমস্ত খাবার বেশ ভালো, ঘরোয়া খাবার। আর যেহেতু ধোয়া ওঠা গরম দিয়েছিল, তাই এই ঠান্ডায় খেতেও বেশ ভালো লাগছিল। সবার যা জোর খিদে পেয়েছিল, আর খাবার কি রিভিউ দেবে। ডিনার প্লেটটা দেখুন, একদম চকচকে করে ফেলেছে।
আমার চলছে খাওয়া, দারুণ খাবার। দূরের পাহাড়টা দেখতে পাচ্ছেন, হয়তো লাইটের জন্য এখন দেখতে একটু অসুবিধা হচ্ছে, লাইটটা অফ করে দেখাতে হবে। দারুণ লাগছে, আর ওয়েদারটা বেশ ক্লিয়ার থাকায় পুরো ভালো লাগছে। তবে ছাদ থেকে জল পড়ছে, মানে এতটাই ঠান্ডা যে ওশ পড়ছে আর কি। যাই হোক, চারিদিকের পরিবেশ একেবারে নিস্তব্ধ, আমাদের গলার ভয়েসটাই শুধু শোনা যাচ্ছে। জায়গাটা খুব জমজমাটি হলেও সন্ধ্যের পরে বেশ নিস্তব্ধ হয়ে যাচ্ছে, বেশ সুন্দর। আর ঠান্ডাটা তো একদম জমিয়ে পড়েছে, প্রায় 5 ডিগ্রি মতো দেখলাম, বেশ ভালো ঠান্ডা রয়েছে। হ্যাঁ, কালকে সকালে আমাদের 7টায় বেরোতে হবে, তখনও বেশ ভালো ঠান্ডা থাকবে। এই হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। আমাদেরকে বলছিল পকোড়া নিতে পারেন বা বিস্কিট নিতে পারেন, এটা হচ্ছে বেকরি বিস্কিট। আর এখানে দিয়ে গেছে চা। আমরা আর পকোড়া খাবো না, এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। এখন যদি আবার পকোড়া খাই তাহলে আমাদের হয়ে গেল। 3 জনের লিকার চা আছে আর শৈলী স্পেশাল দুধ চা। এই হোমস্টেতে পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে খরচা পড়ে 1000 টাকা করে। সিজন অনুযায়ী ভাড়ার সামান্য হেরফের হতে পারে। ডিনার করতে এসছি, সবাইকে তো চিকেন দিয়েছে, রাত্রিবেলা চিকেনই দেয় সমস্ত হোমস্টেগুলোতে, আপনারা জানেনই। আর দুপুরে ডিম। তবে আজকে আমি স্পেশালি বলেছিলাম যে আমি অন্য কিছু খাবো না, আমাকে ডিম বলছিল খাওয়ার জন্য। আমি একদম সিম্পল ডাল আলু ভাজা দিয়ে খাবো। রয়েছে গরম গরম ভাত, ভাত আর রুটির মধ্যে অপশান থাকে, আমরা ভাত নিয়েছি। ডাল রয়েছে, চিকেন রয়েছে, আর রয়েছে আলু ভাজা। এখানে পেঁয়াজ লঙ্কা দিয়েছে, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। চলুন খেয়ে নিই। একদম গরম গরম খাবার সার্ভ করেছে। কালকে যেহেতু আমাদের অনেকটাই হাই অ্যালটিটিউডে যেতে হবে, তার জন্য আজকে ভেবেছি যে একটু হালকা খাবারই খাবো। মানে যে চিকেনটা ছিল সেই চিকেনটা ফেরত দিয়ে দিয়েছি। এখন ডাল আর আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবো। সিল্ক রুটের যে মেন ট্যুরটা থাকে তার আগের দিন রাত্রিবেলায় যতটা পারবেন হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। সবাই মিলে এখন বসে ডিনার করছি। খাবারের এমনি টেস্ট কেমন সুদীপ? দারুণ 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 কোয়ালিটি। গুড মর্নিং এভরিওয়ান। ভিউটা দেখেছেন তো? এখন সকাল 7টাও বাজেনি, এরকম সুন্দর ভিউয়ের সাথে আমাদের ঘুম ভাঙলো। আর মন খারাপের কারণ হচ্ছে যে এখনই আমাদের পদমচেনকে বিদায় জানাতে হবে। হাতে 1 কাপ গরম চা নিয়ে তাই একদম 2 চোখে ভরে নিচ্ছি এই ভিউটাকে। দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। ঘুম থেকে ওঠা থেকেই আমার মনে হচ্ছে যে এই ভিউটা ছেড়ে কি করে কেউ যেতে পারে, এই ভিউটা ছেড়ে যাব না। মনে হচ্ছে জুলুকে না গেলেও এই ভিউটার জন্য, এত অসাধারণ লাগছে। ঠান্ডা কিন্তু বেশ ভালো রয়েছে, মোটামুটি 7 ডিগ্রি মতো এখন টেম্পারেচার। আজকে তো এখান থেকে আমরা চেক আউট করে বেরোবো ব্রেকফাস্ট করে। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য অনেক চমক আছে, তাই সঙ্গে থাকুন। রেডি হয়ে ডাইনিং হলে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এটা হলো আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি দিয়েছে। চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে এই হোমস্টে থেকে আমরা এক্ষুনি চেক আউট করবো। আমরা রেডি হয়ে গেছি, আপনাদেরকে তো আগেই বলেছি। আমরা লাগেজপত্র তুলে দিয়েছি আমাদের গাড়িতে। পাদামচেনে আমরা যে হোমস্টেটায় ছিলাম, আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। এই যে আরেকবার দেখিয়ে দিই, এই হোমস্টেটায় আমরা ছিলাম। খুব সুন্দর হোমস্টেটা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিউটা দারুণ সুন্দর। এখন আমরা যাব হচ্ছে সিল্ক রুটে। নেক্সট ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।